আমরা গবেষণা করে দেখেছি যে পঞ্চগড়ের প্রধান সমস্যা হচ্ছে যে স্বাস্থ্য খাতে আমাদের এখানে চিকিৎসার যে অবস্থা, আমাদের এই চিকিৎসার অবস্থাটা একেবারে খুবই দুর্বল। কাজেই এই অবস্থা থেকে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে সঠিক করার জন্য যত রকম পদক্ষেপ নিতে হয় সর্বরকম পদক্ষেপ আমরা ইনশাআল্লাহ নিব। এটার জন্য আমাদের যে সরকারি হাসপাতাল আছে সেই হাসপাতালকে উন্নত করা থেকে আরম্ভ করে একটি সরকারি অথবা বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনের জন্য আমরা সর্বোপরি চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের এখানে প্রান্তিক বহু মানুষ আছে যাদের চিকিৎসার সুবিধা অত্যন্ত কম এবং টাকার অভাবে চিকিৎসার অভাব আমাদের দেশে অনেক বেশি। সেই কারণে আমরা একটা জিনিস করতে যাচ্ছি ইনশাআল্লাহ, সেটা হচ্ছে যে আমরা যাতে আমাদের এখানে যারা প্রান্তিক জনগোষ্ঠী আছেন তারা যাতে বিনা খরচে চিকিৎসা করতে পারেন সেইটার ব্যাপারে ইনশাআল্লাহ আমরা সর্বোপরি চেষ্টা করব এবং সর্বসাধ্য দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। শিক্ষা ব্যবস্থার মানের অবস্থা এই মুহূর্তে খুবই খারাপ। আমাদের চেষ্টা করতে হবে আমাদের ছেলে মেয়েদের জন্য যাতে আমাদের ছেলে মেয়েরা দেশের বাইরে যেতে পারে কাজ নিয়ে, এবং সেজন্য বিএনপির বিভিন্ন রকম যে কর্মসূচি আছে ভাষা শিক্ষা থেকে আরম্ভ করে প্রশিক্ষণ পর্যন্ত এগুলো সবই একেবারে যেমন বিএনপি করবে, আমরা আমাদের এই এলাকায় এই ধরনের কাজগুলোকে নিশ্চিন্ত করব। এই মুহূর্তে আমাদের ছেলেরা যখন দেশের বাইরে যায়, বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যে যায়, আপনারা যারা হজে গেছেন তারা আপনারা দেখেছেন যে আমাদের বাংলাদেশের ছেলেরা কেবল এই পরিষ্কার ক্লিনারের কাজটা করে, ঝাড়ু দেয় বা পরিষ্কার করে, এই কাজটাই যারা করতে পারে তারা আরো এত ভালো কাজ আছে বিভিন্ন রকম, এই ইলেকট্রিসিটি থেকে আরম্ভ করে বিভিন্ন যে কম্পিউটার অন্যান্য অনেক রকম কাজ, ড্রাইভিং, এগুলো কিন্তু তারা পারে না, তাদেরকে করতে দেওয়া হয় না। পারে না তা না, তাদেরকে করতে দেওয়া হয় না। এই জন্য করতে দেওয়া হয় না যে তাদের ভাষা জ্ঞান নাই। এবং আপনার অন্যান্য দেশে যে বিভিন্ন সময় শিক্ষক নিয়োগ হয় সেখানে অন্যান্য ভারত থেকে আরম্ভ করে অন্যান্য আরো দেশের মানুষজন অঙ্কের শিক্ষক হিসেবে, বিজ্ঞানের শিক্ষক হিসেবে যায়, কিন্তু আমাদের ছেলে মেয়েরা যেতে পারে না। এটার কারণটা হচ্ছে আমাদের ভাষা শিক্ষার অভাব। এই ভাষা শিক্ষার ব্যাপারে আমাদের দলের যথেষ্ট কর্মসূচি থাকবে।